রাসূলের সত্যায়িত্ব ব্যতীত কোনো নবী, কোন রাসূল নিজের উম্মতদের জন্য আল্লাহর কাছে শাফায়াত করতে পারবে না। তাহলে এই রাসূলের শান, এই রাসূলের মান, এই রাসূলের মর্যাদা কত বেশি বলেন তো? বলেন তো, কুরআন কার বাণী? আর একটু পরিষ্কার করে বলেন, কুরআন কার বাণী? বিশ্বাস করেন কোরআন যে আল্লাহর বাণী? বিশ্বাস করেন এই কোরআনের বাণীগুলো আল্লাহ দিয়েছেন না রাসূলে বলছেন? আমরা কার কাছ থেকে, কার জবান থেকে আল্লাহর বাণী পাইলাম? তাহলে যার জবান থেকে কথা বের হলে আল্লাহর বাণী হয়, তার সাথে আল্লাহর কি সম্পর্ক আমরা কি তা বুঝি? পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইউবাইয়ুনা ফাওকা আইদিহিম। রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে, তারা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। অন্যত্র বর্ণিত হয়েছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বদরের যুদ্ধে বালি নিক্ষেপ করেছিলেন, উহা আপনি করেননি, আমি নিজে নিক্ষেপ করেছি। যার হাতে বালি নিক্ষেপ করলে আল্লাহর হাতে নিক্ষেপ করা হয়, তার সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক আমরা কি জানি? আমরা কি বুঝি? সেই কুল কায়নাতের রহমতের প্রকাশের ভাণ্ড হয়েছে রাহমাতাল লিল আলামিন। তার প্রশংসা, তার গুণ আমরা করে কি শেষ করতে পারবো? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির পরশময় কদম মুবারকে চুমু রেখে কুল কায়নাতের রহমত রাহমাতাল লিল আলামিনের শুভ জন্মদিন স্মরণে আশিকে রাসূল সম্মেলনের অনুষ্ঠান উদযাপন করতে শুরু করেছি। আজকের এই দিনে সম্মানিত আশিকে রাসূলেরা ও অতিথিবৃন্দ, আপনারা আমার পক্ষ থেকে ঈদ মুবারক গ্রহণ করুন। ঈদ মুবারক। ঈদ শব্দের অর্থ হলো খুশি। এই মুবারকময় খুশি কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিনের শুভ জন্মদিনে। যাকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি হতো না। যাকে কেন্দ্র করে কুল কায়নাতের সৃষ্টি হয়েছে, সেই রাহমাতাল লিল আলামিনের শুভ জন্মক্ষণ সমগ্র সৃষ্টির জন্যে এবং স্রষ্টার জন্যে আনন্দের নয় কি? কি বলেন, আনন্দের না আনন্দের নয়? যাকে জগতের বুকে প্রতিষ্ঠিত করার জন্যে 1,24,000 নবী রাসূল মহান রব্বুল আলামিন প্রেরণ করেছেন। যে নবী রাসূলগণ স্বজাতির কাছে আল্লাহর বাণী প্রচারের পাশাপাশি বলেছেন, আমার পরে কুল কায়নাতের রহমত
যিনি সৃষ্টি জগতের রহমত হিসাবে প্রেরিত হচ্ছেন, তিনি আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ক্ষেত্র সৃষ্টি করার লক্ষ্যে রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন, যারা জগতে এসে ক্ষেত্র তৈয়ার করে দিয়েছেন কুল কায়নাতের রহমত জগতে তশরিফ দেওয়ার জন্যে। কুল কায়নাতের রহমত যখন সৃষ্টি জগতে এই ধূলির দ্বারাই সশরীরে তশরিফ নিলেন, সেই সময় রাব্বুল আলামিন সমস্ত আম্বে কিরামদের রুহু সহ সকল ফেরেশতাকে নিয়ে দরুদ ও সালাম পড়তেছিলেন এবং এই মিলাদ পাঠ করতেছিলেন। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা শ্রেষ্ঠ রাসূলের উম্মত হলেও ধর্ম সম্বন্ধে না জানার কারণে আমরা আমাদের রাসূলকে মূল্যায়ন করতে পারছি না। যে রাসূলের উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল প্রার্থনা জানিয়েছেন, নিজে নবী না হয়ে শেষ জামানার নবীর উম্মত হওয়ার জন্য। সম্মানিত আশিক রাসূলেরা, এই রাসূলকে জগতে প্রেরণের পূর্বেই রাব্বুল আলামিন প্রত্যেক নবীদের কাছ থেকে, প্রত্যেক রাসূলদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা দুনিয়াতে গিয়ে তোমাদের অনুসারীদের কাছে, স্বজাতির কাছে আমার রাসূল যে আমার শ্রেষ্ঠ বন্ধু, তিনি যে কুল কায়নাতের রহমত, তোমরা কি এই সাক্ষী দিবে, এই ঘোষণা দিবে, প্রচার করবে? সকল নবী, সকল রাসূল আল্লাহর কাছে ওয়াদা করেছিলেন। আল্লাহ বলেছেন তোমরাও সাক্ষী থাকো, আমিও সাক্ষী রইলাম। পবিত্র কোরআনে আরো বর্ণিত হয়েছে হযরত রাসূলের শানে যে সমস্ত মহাপ্রলয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যান্য নবী ও রাসূলদের জন্য আল্লাহর কাছে সত্যায়িত করবেন এবং বলবেন তারা ঠিক মতো আল্লাহর দ্বীন এবং রাসূলের প্রশংসা জগতে করে গিয়েছেন, এই সত্যায়িত করার পরে রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলদেরকে রাসূলের সত্যায়িত্বের কারণে অনুমতি প্রদান করবেন, আপনারা যার যার উম্মতের জন্য শাফায়াত করতে পারেন। রাসূলের সত্যায়িত্ব ব্যতীত কোন নবী, কোন রাসূল নিজের উম্মতদের জন্য আল্লাহর কাছে শাফায়াত করতে পারবে না। তাহলে এই রাসূলের শান, এই রাসূলের মান, এই রাসূলের মর্যাদা কত বেশি বলেন তো? বলেন তো কুরআন কার বাণী? আর একটু পরিষ্কার করে বলেন, কুরআন কার বাণী? বিশ্বাস করেন কোরআন যে আল্লাহর বাণী? বিশ্বাস করেন এই কোরআনের বাণীগুলো আল্লাহ দিয়েছেন না রাসূলে বলছেন? আমরা কার কাছ থেকে, কার জবান থেকে আল্লাহর বাণী পাইলাম? তাহলে যার জবান থেকে কথা বের হলে আল্লাহর বাণী হয়, তার সাথে আল্লাহর কি সম্পর্ক আমরা কি তা বুঝি? পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইউবাইয়ুনা ফাওকা আইদিহিম, হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। অন্যত্র বর্ণিত হয়েছে
ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে বদরের যুদ্ধে বালি নিক্ষেপ করেছিলেন, উহা আপনি করেননি, আমি নিজে নিক্ষেপ করেছি। যার হাতে বালি নিক্ষেপ করলে আল্লাহর হাতে নিক্ষেপ করা হয়, তার সাথে আল্লাহর সাথে কি সম্পর্ক আমরা কি জানি? আমরা কি বুঝি? সেই কুল কায়নাতের রহমতের প্রকাশের ভাণ্ড হয়েছে রাহমাতাল লিল আলামিন। তার প্রশংসা, তার গুণ আমরা করে কি শেষ করতে পারবো? পারবো? স্পষ্ট দেখেন, আমরা যে রাসূলের শানে সুন্নত নামাজ পড়ি, সুন্নত নামাজ পড়ি না পড়ি না? আর আল্লাহর শানে ফরজ নামাজ পড়ি। 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পরে আমরা প্রার্থনা আয়াত সংযোজন করে নামাজ পড়ি, আর শেষের 2 রাকাতে সূরা ফাতিহাই শেষ, আর পড়তে হয় না। কিন্তু সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে আয়াত আবৃত করতে হয়। সত্য না মিথ্যা বলেন? তাহলে আল্লাহর চেয়ে একটু বেশি রাসূলের শানে আয়াত সংযোগ করতে হয়। পরিষ্কার না পরিষ্কার না? মুসাফির, কোন মুসলমান যখন সফরে যায়, মুসাফির হয়, তখন তার জন্য নামাজ কসর হয়। কসর মানে ফরজ নামাজের 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয়, আর 2 রাকাত মাফ। কিন্তু রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের সুন্নত নামাজে কসরের কোনো মাফ নাই। সুন্নত পড়তে হবেই। প্রমাণ করতে চেয়েছেন আমাকে পেতে হলে আরো অধিক গুরুত্ব দিয়ে তোমার রাসূলকে শ্রদ্ধা করো। পরিষ্কার না পরিষ্কার না? আমি কি গুছায় বলতে পারছি? সেই রাহমাতুল লিল আলামিন এর শুভ জন্মদিন কুল কায়নাতের জন্য সবচেয়ে বেশি আনন্দের দিন ছিল, আছে এবং থাকবে। আকাশে চাঁদ বা সূর্য উদয় হইলে কেউ যদি ঘুমিয়ে থাকে, সে তো আকাশের সূর্য দেখবে না। তাই বলে সন্ধ্যাকালে ঘুম থেকে জাগ্রত হয়ে যদি বলে, কই আজকে তো সূর্য উঠে নেই, তার জন্য কি সূর্য ডুবে গেছে? না সারা জগতের জন্য উদয় হয়েছে? কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসাবে প্রেরিত হয়েছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যদি এই মহামানবের শুভ দিনে খুশি হয়, আনন্দিত হয়, তাতে রাব্বুল আলামিন খুশি হয়। রাব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করে দেন, কঠিন কঠিন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। সম্মানিত আশেকে রাসূলেরা কেহ কেহ মনে করে রাসূলের জমানায় মিলাদ ছিল না। আফসোস, যারা মনে করেন তারা কি রাসূলের জমানায় ছিলেন? তারা কি রাসূলকে দেখেছেন? তা আপনি বুঝলেন কেমনে মিলাদ ছিল না? রাসূলের সাথে পবিত্র কোরআনে ঘোষিত হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দারা, তোমরা রাসূলের প্রতি দুরূদ এবং সালাম শ্রদ্ধার সাথে পেশ করো। দুরূদ পড়ো
শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। আল্লাহ কিন্তু কথাটা বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা। ইয়া আইয়ুহাল কাফিরু বলে নাই, ইয়া আইয়ুহাল মুনাফিকু বলে নাই, ইয়া আইয়ুহান নাস বলে নাই। তিনি বলেছেন, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, আমি নিজে, আমার ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পড়ি, তোমরা রাসূলের প্রতি দুরূদ পড়ো এবং শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। মুসলিম বিশ্বে, ইসলাম ধর্মে আর কোনো ধর্মীয় অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে দুরূদ ও সালাম পেশ করা হয় একমাত্র মিলাদ ব্যতীত। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, কথাটা পরিষ্কার করে বললে যা বেরিয়ে আসবে সেটা হচ্ছে এরকম। আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ পড়ি। হে আমার প্রিয় বান্দারা, হে মুমিনগণ, তোমরা রাসূলের প্রতি দুরূদ পড়ো, শ্রদ্ধার সাথে সালাম পেশ করো। আল্লাহ বলে নাই আমি নামাজ পড়ি, আমার ফেরেশতারা নামাজ পড়ে, ইমানদারেরা আপনারা নামাজ পড়েন। আল্লাহ বলে নাই আমি রোজা রাখি, আমার ফেরেশতারা রোজা রাখে, বিশ্বাসী বান্দারা আপনারা রোজা রাখেন। আল্লাহ বলে নাই আমি হজ করি, আমার ফেরেশতারা হজ করে, বিশ্বাসী বান্দারা আপনারা হজ করেন। আল্লাহ বলে নাই আমি যাকাত দেই, আমার ফেরেশতারা যাকাত দেয়, বিশ্বাসী বান্দারা আপনারা যাকাত দেন। আল্লাহ বলে নাই আমি কালমা পড়ি, আমার ফেরেশতারা কালমা পড়ে, বিশ্বাসী বান্দারা আপনারা কালমা পড়েন। বলছে আল্লাহ বলছে আমি নিজে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে, হে বিশ্বাসী বান্দারা আপনারা আমার দুস্থের প্রতি দুরূদ পড়েন, শ্রদ্ধার সাথে সালাম পেশ করেন। তাহলে সমস্ত ইবাদতের চেয়ে আল্লাহর নৈকট্য লাভ করার সহজ ইবাদত কোনটি বলেন তো? সমস্ত ইবাদতের চেয়ে আল্লাহর কাছে যাওয়ার ইবাদত কোনটি বলেন তো? পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং আল্লাহকে পাওয়ার পথ খুঁজে বের করেন। আমরা কিন্তু ইবাদত বন্দেগী করছি, কিন্তু আল্লাহর সাথে যোগাযোগ নাই। ইবাদত বন্দেগী করছি, কিন্তু আল্লাহর সাথে যোগাযোগ করার পদ্ধতি জানতে পারছি না। ফলে ইবাদত বন্দেগী করে আমরা উপকৃত হচ্ছি না। সম্মানিত আশিক রাসূলেরা, ইসলামের গোড়ার দিকে গেলে যা বেরিয়ে আসবে, যারা আল্লাহর সাথে যোগাযোগের পদ্ধতি শিক্ষা দিতেন, যারা আল্লাহর সাথে বান্দাকে যোগাযোগ করাই দিতেন, তাদেরকে নবুয়তের যুগে নবী বলেছে, রাসূল বলেছে। খোলাফায়ে রাশিদার পরে সাইয়েদনা ইমাম হুসাইন পর্যন্ত মানুষ আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম ছিল। ইন্নামা ইউবাইউনাল্লাহ ইউবাইউনা ফাওকা আইদিহিম, ইমামের হাতে হাত দিয়ে, আল্লাহর প্রতিনিধির হাতে হাত দিয়ে বায়েত হয়ে আল্লাহর হাতে হাত দেওয়ার পদ্ধতি জানতো এবং মানতে পারত। ইমাম হুসাইন শহীদ হওয়ার পর থেকে, কারবালায় ইমাম হোসেন শহীদ হওয়ার পর থেকে সেই বায়েতের প্রথা রাষ্ট্রীয়ভাবে রহিত হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে যে ধর্মের কথা প্রচার হয়েছে, প্রচারিত হচ্ছে, সেটা বায়েতের ইসলাম ছিল না, উহা ছিল রাষ্ট্রীয় ইসলাম। পরিষ্কার না পরিষ্কার না? সেই ইসলামটা চালিত হয়েছিল বাদশাহ এজিদের মাধ্যমে। এজিদ ক্ষমতায় এসে ইসলাম থেকে মোহাম্মদ শব্দটাকে সরাই দিয়ে ইসলাম সারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিলেন। ফলে এই ইসলাম বিশ্বজুড়ে প্রচার হয়েছে ইসলাম নামে। ইসলাম থেকে
মুহাম্মদ হারিয়ে গেছে। যারা ইসলামের কথা বলে, নামাজ রোজার কথা বলে ইমাম হোসেনকে কারবালায় শহীদ করেছিলেন, তারাও তো মুসলমান ছিল। কি বলেন? তারা মুসলমান ছিল না ছিল না? তাদের ধর্মের নাম কি ছিল? ইসলাম ছিল না ছিল না? ইসলামের কথা বলি, নবীর আহলে বাইতকে, নবীর পরিবারবর্গকে, সাইয়েদনা ইমাম হোসেনকে কারবালায় নিষ্ঠুরভাবে শহীদ করেছেন। তাদের রক্ত দিয়ে মরুভূমিকে লাল করেছেন। সত্য না মিথ্যা বলেন? ইসলামের কথা বলি, সুফিদেরকে হত্যা করা হয়েছে। ইসলামের কথা বলি, রাসূলের সাহাবাদেরকে হত্যা করা হয়েছে। আমরা কি সেই ইসলামের কথা শুনতে চাই? আমরা কি সেই ইসলামের ভক্ত হইতে চাই? আমরা কি সেই ইসলামের আশিক হইতে চাই? যদি আমরা ইসলামের কথা বলে ওলি আল্লাহদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয়, এটা কার ইসলাম আমাদের খুঁজে বের করার সময় এসেছে। রাসূলের ইসলাম ছিল সাহাবায়ে কিরামদের কাছে, রাসূলের ইসলাম ছিল আহলে বাইতদের কাছে, রাসূলের ইসলাম ছিল সুফিদের কাছে, রাসূলের ইসলাম ছিল ওলি আল্লাহদের কাছে। সুতরাং ওলি আল্লাহরা যারা রাসূলের ইসলামের ধারক বাহক, তারা রাসূলের সাথে অধিক মিলাদ পড়ে না পড়ে না? সম্মানিত আশিক রাসূলেরা, নিশ্চয়ই আপনারা জানেন, মানুষকে মৃত্যুর সময় ইমানি পরীক্ষায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগিতে ইমানের পরীক্ষা আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাজা রাসূল। প্রথম প্রশ্নটাই তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে। পরিষ্কার না পরিষ্কার না? ইমানি পরীক্ষায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে আমরা যে যে করব করি না কেন, ইমানি পরীক্ষায় প্রশ্ন আসবে মাত্র 3টে। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। তাহলে হায়াতের জিন্দেগিতে আমাদের সাধনা হওয়া চাই, আমরা যেন ইমানি পরীক্ষায় পাশ করতে পারি। পাশ করতে চান না চান না? ইমানি পরীক্ষায় পাশ করতে হলে আপনাকে রাসূলকে পেতে হবে। সাধনা করে আশিকে রাসূল হইতে হবে। আশিকে রাসূল হয়ে রাসূলের দিদার লাভ করতে হবে। স্বপ্নে মুরাকাবায় রাসূলকে পেতে হবে। এবং সাধনা করে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি মুমিন তিনি নামাজে আল্লাহর দিদার লাভ করে। সাধনা করে নামাজের দিদার লাভ করতে হবে মাওলার। যদি আমরা ইমানি পরীক্ষায় পাশ করতে চাই, তাহলে কোনো না কোনো ওলি আল্লাহর কাছে গিয়ে এই 3টা প্রশ্নের জবাব আমাকে প্রস্তুত করতে হবে। না হয় দেখা যাবে দলে দলে পড়াশোনা করলাম, ইবাদত বন্দি করলাম, ইমানি পরীক্ষায় ফেল। সত্য না মিথ্যা বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, কেউ যদি ইঞ্জিনিয়ার হইতে চায়, কেউ যদি আর্মি অফিসার হইতে চায়, কেউ ডাক্তার হইতে চায়, এইসব বিদ্যা শিক্ষা করার জন্য কোচিং আছে। কোচিং করে সে যেন পাশ করে ভর্তি হইতে পারে সেই ব্যবস্থা করে নেই। ইমানি পরীক্ষায় পাশ করার জন্য এমন কোন কোচিং আছে যেখানে আমি ইমানদার হইতে পারবো, যেখানে গেলে রাসূলকে দেখতে পাইবো, যেখানে গেলে আল্লাহর দিদার লাভ করতে পারবো, এমন কোন কোচিং আছে? আমাদের মক্তবগুলাতে, আমাদের মাদ্রাসাগুলাতে, আমাদের মসজিদগুলাতে এমন কোন তালিম দেওয়া হয় আপনি কিভাবে রাসূলকে পাবেন, কিভাবে আশিকে রাসূল হবেন, আপনি কিভাবে আল্লাহর দিদার লাভ করবেন, কিভাবে মুমিন হবেন, এই তালিম কি দেওয়া হয়? তাহলে কিভাবে ইমানি পরীক্ষা আমরা পাশ করব? সম্মানিত আশিক রাসূলরা,
ইমানি পরীক্ষায় পাশ করার জন্য শর্ত এই কোচিং করতে হবে, এই তালিমটা আমাদের করতে হবে, যে তালিম লাভ করে ইমানি পরীক্ষা আমরা পাশ করতে পারবো। কি ইমানি পরীক্ষায় পাশ করার প্রয়োজন আছে না নাই? সম্মানিত আশিকে রাসূলেরা যারা ইমানি পরীক্ষায় প্রস্তুতি হচ্ছেন এবং পরীক্ষা নিচ্ছেন এবং কোচিং করছেন, এরা সাধনা করলে আপনি টের পাবেন আপনার ধর্মটা কেমন। এদের সাথে ওলি আল্লাহদের সাথে রাসূল থাকে, ওলি আল্লাহদের মাধ্যমে রাসূল এসে তার অনুসারীদের সাথে দিদার লাভ করে দিদার দিয়ে থাকেন। সম্মানিত আশিকে রাসূলেরা ওলি আল্লাহ হয় আল্লাহকে পেয়ে এবং রাসূলকে পেয়ে। আল্লাহ ও রাসূলকে না পেয়ে ওলি আল্লাহ হওয়া যায় না। এই কারণে বুখারী শরীফের হাদিসে বর্ণিত হয়েছে, আমার বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকট এসে যায়, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে। আল্লাহ বলেন আমি তার মুখ হয়ে যাই যে মুখ দিয়ে সে কথা বলে। সে যখন কোনো বিষয় প্রার্থনা করে আল্লাহ বলেন আমি সঙ্গে সঙ্গে কবুল করে থাকি। বিশ্বাস আপনাদের? ওই কথা তো করে আসছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওই যুগটা তো রাসূলের যুগ ছিল, সেটা তো ওলির যুগ ছিল না। এই কারণে বলছে, হে রাসূল, বালি যে আপনি নিক্ষেপ করছেন, আপনি নয় আমি। সাহাবারা দেখলেন রাসূল বালি নিক্ষেপ করতেছে, আল্লাহ বলে আমি। কি এখন দুইজনের সম্পর্ক কি? দুইজনের মধ্যে কি সম্পর্ক বিশ্রা বাইর করে লন। সম্মানিত আশিকে রাসূলেরা, অতীতে বহু ঘটনা গেছে, আমরা তো জানি না, কারণ ওই রাস্তার সম্বন্ধে আমরা পরিচিত না। সম্মানিত আশিকে রাসূলেরা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহকে পেয়েছে, তাদের আল্লাহর সাথে যোগাযোগ আছে। আমরা যদি মুমিন হই, ইমানদার হই, আমাদেরও আল্লাহর সাথে যোগাযোগ হবে। সবার সাথে আল্লাহ যোগাযোগ করতে পারে, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কুরআন আল্লাহ বলে নাফাকতু ফিহি মিন রূহি, আমার রূহ থেকে রূহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। আমাদের ভিতরে রূহ আছে, এই রূহটাকে যদি আমরা যত্ন করি আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যাবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার ভিতরে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? তাহলে তুমির ভিতরে আমি, আমার ভিতরে তুমি। কি বিশ্বাস হয় না? হয় না? সুতরাং সুফি সাধকগণ এই সাধনা করে আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহকে পেয়েছে। আমরা যদি সুফি সাধকদের মত, সুফি সাধকদের পথ অনুসরণ অনুকরণ করি, আমরাই মুমিন হব, আমরাই আল্লাহওয়ালা হব, আমরাই দুনিয়াতে থেকে ইমানদার হব, আমরাই দুনিয়াতে থেকে আল্লাহকে দেখতে পারবো, দুনিয়াতে থেকে রাসূলকে দেখে যাব। দুনিয়াতে থেকে রাসূলকে দেখতে চান না? এটা অনেক কঠিন। যদি কঠিন হইতো তাহলে আপনাকে ইমানি পরীক্ষায় এই সাবজেক্টটা দিত না। এটা পাশ করা সহজ না? এই প্রশ্ন কেন আপনাদের জন্য? এখন সঠিক জায়গায় গিয়া খুঁজে বের করলে সহজ, আর বেঠিক জায়গায় গিয়া জীবন শেষ করলে সহজ হবে না। তো সঠিক জায়গা খুঁজে আপনাকে আশিকে রাসূল হইতে হবে। হইতে হবে না হবে না? সম্মানিত আশিকে রাসূলেরা, আশিকে রাসূল হওয়ার জন্য আমাদের কিছু কাজ আছে, আছে না নাই? তাহলে আমরা প্রত্যেকেই অধিক মিলাদ পড়ব, অধিক দুরূদ পড়ব। রাসূলের প্রতি যত দুরূদ এবং অধিক মিলাদ পড়তে পারবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি খুশি হবেন, আমাদের সংসারের অভাব অনটন দূর হবে, বালা মুসিবত দূর হবে, রোগ বিমার দূর হবে, কামাই রুজিতে সংসারে বরকত হবে এবং আমরা রাসূলের শাফায়াত পাবো। এই মিলাদ দেওয়ার প্রয়োজন আছে না নাই? সবাইকে মিলাদ করতে পারবেন?
সম্মানিত আশিক রাসূলেরা, প্রত্যেক মুসলমান রাসূলকে ভালোবাসে। রাসূলকে ভালোবাসে না এমন কোন মুসলমান নাই, আছে? আমরা সবাই প্রত্যেক মুসলমান ভাইকে, আপন আত্মীয় স্বজনকে পিঠে হাত দিয়ে আদর করে বলতে পারবো যে আমরা কি রাসূলকে দেখতে চাই না? আমরা কি রাসূলের প্রেমিক হইতে চাই না? ইমানি পরীক্ষায় কি আমরা পাশ করতে চাই না? তাহলে চলেন না আমি আশিক রাসূল হই। এই দাওয়াতটাকে আমরা দিতে পারবো? আমরা সবাই যদি সচেষ্ট হই, ঘরে ঘরে আশিক রাসূল সৃষ্টি করতে পারি, আমাদের দেশে অশান্তি থাকবে না। কারণ রাসূল ছিলেন শান্তির দূত। শান্তির দূতকে হারিয়ে ফেলার কারণে ধর্ম করেও আমরা অশান্তির আগুনে জ্বলছি। আবার যদি শান্তির দূতকে ধরতে পারি, আমাদের সংসারের অশান্তি দূর হয়ে যাবে। সম্মানিত আশিক রাসূলেরা, রাসূলের এই দিন আমরা চাচ্ছি ঘরে ঘরে আসুক, সবার ঘরে আনন্দ দিক। কারণ উনি কুল কায়নাতের রহমত। রাসূল আমার একা নয়, আপনারও। আপনার রাসূলকে আপনি ভালোবাসেন, রাসূলকে আপনার ঘরে প্রবেশ করার সুযোগ করে দেন। দরজা বন্ধ করে রাখছেন কেন? দরজাটা খুলে দেন, আমি চেষ্টা করি রাসূলকে আপনার ঘরে ঢুকিয়ে দিতে। সম্মানিত আশিক রাসূলেরা, আমরা যদি রাসূলকে শ্রদ্ধার সাথে সম্মান দেখাইতে পারি, তিনি খুশি হবেন। হবেন না? হবেন না? আমরা কি মিলাদ করতে পারবো? ঈদে মিলাদুন্নবীর আনন্দ করতে পারবো? নিজের ছেলের, নিজের মেয়ের জন্মদিন পালন করে বিরিয়ানি টিরানি পাক করে বন্ধু বান্ধব আত্মীয় সাথে দাওয়াত দেয়। ছোট্ট বাচ্চাটা বুঝে না তার জন্মদিন, গিয়ে দেখেন সে কত খুশি। শিশু বাচ্চাটাও খুশি তার জন্মদিনের আনন্দে। সত্য না মিথ্যা বলেন? কুল কায়নাতের রহমত, রাহমাতুল লিল আলামিনের জন্মদিনে আমার ছেলে মেয়ে একটু বিরিয়ানি খাইতে পারবো না? কি মিষ্টান্ন খাইতে পারবো না? একটু অনুষ্ঠান করতে পারবো না? রাসূলের আনন্দটা আমি দেখতে পাবো না? আমি দেখাতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আপনার শুভ আগমনে আমরা ধন্য, আমরা খুশি। এটা কি রাসূলকে দেখাতে পারবো না? সম্মানিত আশিক রাসূলের, এই দিনটা সবাই আনন্দ করুন। ইহা এমন এক আনন্দের দিন যাহা আপনি খুশি হইলেই রাসূল খুশি, আপনি খুশি হইলেই আল্লাহ খুশি, আপনি খুশি হইলেই আপনার সমস্ত গুনাহ পাপ মাফ হয়ে যাবে। শুধু খুশি হওয়ার ব্যাপার। তো রাসূলের জন্য আমরা খুশি হইতে পারবো না? পারবো না? পারবো না? তাহলে ছেলে মেয়ে ঈদের আনন্দ করতে পারবো না? পারবো না? আসুন আমরা সবাই যারা এখনো প্রস্তুতি নেই, ঈদের আনন্দ বাড়িতে গিয়ে করেন, ধুমধামের সাথে ঈদের উৎসব পালন করেন। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আসলে দয়াল রাসূলের জন্ম ঈদ। কেন? ওনার শাফায়াত ছাড়া কারো মুক্তি হবে না। সারা জীবন ইবাদত বন্দেগী করেন, মুক্তি পেতে হলে তার সুপারিশ লাগবে। তার সুপারিশ পেতে হলে তাকে একটু আনন্দ দেন, সে যেন আপনার প্রতি খুশি হয়ে ছুটে আসে শাফায়াত করার জন্য। আমরা পারবো না? পারবো না? তো সবাই আনন্দটা পালন করেন।